আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে এখন আমি কথা বলবো একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো স্টারলিংকের যে ইন্টারনেট পরিষেবা সেটা সম্পর্কে। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে বাংলাদেশ থেকে একটা উচ্চ পর্যায়ের একটা সামিটের আয়োজন করা হয়েছে। সেখানে ৯ এপ্রিল পরীক্ষামূলকভাবে স্টারলিংক ইন্টারনেটের পরিষেবাটা চালু করা হয়। বাংলাদেশের ক্ষেত্রে স্টারলিংক ইন্টারনেট খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ বাংলাদেশের একটা ভৌগোলিক ও জনবহুল একটা দেশ। তো কথা হলো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে ব্রডব্যান্ডের যে ইন্টারনেট পরিষেবা সেটা কিন্তু নেই। তো না থাকার কারণে সবাই সরকারি যে বিভিন্ন ধরনের সেবা সেটা থেকে বঞ্চিত হচ্ছে এবং তাদের বিশেষ করে তারা ডিজিটাল বৈষম্যের শিকার হচ্ছে। তো সেই পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করে এই স্টারলিংক ইন্টারনেট আনয়ন করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তো ৯ তারিখে শুরু হয়েছে। ৩ মাসের মধ্যে বাণিজ্যিকভাবে যাত্রা করার একটা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। প্রত্যন্ত অঞ্চলে এই ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার জন্য মূলত ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে। আর ফাইবার ব্যতীত ২০০ এমবিপিএস পর্যন্ত এই ইন্টারনেট পরিষেবা দিতে সক্ষম। তো সেই হিসাবে বলাই যায় যে স্টারলিংক ইন্টারনেট একটা আশীর্বাদ। এখন স্টারলিংক ইন্টারনেটটা কী? যদি আমরা একটু সহজে জেনে নেই। এটা একটা লো অরবিট স্যাটেলাইট ভিত্তিক পরিষেবা ইন্টারনেট, যেটার মাধ্যমে পৃথিবীর কক্ষপথে হাজার হাজার স্যাটেলাইটের মাধ্যমে সংযোগ স্থাপন করা যাবে। আর এটা প্রচলিত যে ফাইবার অপটিক ও মোবাইল নেটওয়ার্ক সেটা থেকে সম্পূর্ণ ভিন্ন। তো এই ফাইবার অপটিক থেকে সম্পূর্ণ ভিন্ন। ফাইবার অপটিক এবং প্রচলিত মোবাইল ইন্টারনেটে কিন্তু আমরা দেখতে পাই বহুস্থাপিত নেট ইয়া নেট ইন্টারনেটের টাওয়ার, কিন্তু এইখানে স্যাটেলাইট থেকে সরাসরি সংযোগ স্থাপন করা যাবে বলে এরকম টাওয়ারের কোনো প্রয়োজন নেই। এটার জিও স্টেশনারি যে স্যাটেলাইট অরবিটের প্রযুক্তির উপর ভিত্তি করে স্টারলিংক ইন্টারনেটটা বর্তমানে বিশ্বের ১০০টিরও বেশি দেশে এটা চলে আসছে। তো স্টারলিংক ইন্টারনেট যে একটা আশীর্বাদ সেটা আর বলার অপেক্ষা রাখে না। দেখেন, স্টারলিংক ইন্টারনেট আপনি উচ্চ এবং স্থিতিশীল কীভাবে গতি পাবেন সেটা একটু বোঝেন সহজে। যে পূর্বের যে সাধারণ যে স্যাটেলাইটগুলো রয়েছে সেটা পৃথিবী থেকে ৩৫,০০০ কিলোমিটার উপরে। আর স্টারলিংকের যে ইন্টারনেট স্যাটেলাইট সেটা কিন্তু মাত্র ৫৫০ কিলোমিটার উপরে। তো এতে করে বোঝা যাচ্ছে যে কত দ্রুত ওই স্থিতিশীল ইন্টারনেট সেবা দিতে যাচ্ছে স্টারলিংক এর ইন্টারনেট সেবা। আপনি ডাউনলোড করতে আপনার সময় লাগছে মাত্র ২৫ থেকে ২২০ এমবিপিএস, আর আপলোড করতে আপনার সময় লাগছে ৫ থেকে ২০ এমবিপিএস। কত দ্রুত আপনি কাজটা সম্পাদিত করতে পাচ্ছেন। তারপরে যদি আমরা স্টারলিংক এটা কীভাবে আসলে কাজ করে, এটা মূলত টেলিভিশনের যে অ্যান্টেনা রয়েছে সেটার একটা এইরকম একটা যন্ত্র বা ডিভাইস আপনাকে প্রথমে স্থাপন করতে হবে। তারপরে এটা পৃথিবীর কক্ষপথে স্যাটেলাইটগুলোর সাথে সংযোগ স্থাপন করবে। স্যাটেলাইট যেই একটা রাউটার সেটার সাথে অ্যান্টেনার একটা সংযোগ স্থাপন করলে মূলত এই স্যাটেলাইট এই ভিত্তিক যে স্টারলিংক ইন্টারনেট সেটা সেবা পাওয়া যাবে। যদি খরচের কথাই বলি, খরচ হলো বাসাবাড়িতে আপনার বিশেষ করে নতুন করে এটা স্থাপন করতে হলে আপনার এখানে ৪৩ থেকে ৭৪,০০০-এর মতো আপনার প্রথমে লাগবে। পরবর্তীতে আবাসিকের যদি বলি সেখানে মাসিক ফি $১২০ বাংলাদেশি টাকা ১৫,০০০ টাকার মতো লাগবে। তারপরে যদি বিশেষ করে কর্পোরেটে এটার দ্বিগুণ দিতে হবে। তারা স্যাটেলাইট কিট এবং স্টারলিংক কিট আর হলো যে মাসিক ফি এটা তারা অনেক দ্বিগুণ দেবে। তবে দেশভেদে এটা অবশ্য আলাদা। এখন যদি আমরা একটু তুলনা করি যে প্রচলিত যে আমাদের ইন্টারনেট পরিষেবা এবং এখন বর্তমানে যে স্যাটেলাইট ভিত্তিক যেই স্টারলিংকের যেই ইন্টারনেট সেটার সাথে একটু যদি তুলনা করি, বাংলাদেশের যে গতি পরীক্ষা মানে ইন্টারনেটের গতি পরীক্ষা ও বিশ্লেষণধর্মী প্রতিষ্ঠান অকলার মতে গত জানুয়ারিতে মোবাইল ইন্টারনেটের গড় গতি ছিল ৪০ এমবিপিএস, আর ব্রডব্যান্ডের ছিল ৫১ এমবিপিএস। আর সেখানে কিন্তু আপনার স্টারলিংকের যে ইন্টারনেট সেখানে আপনি দেখতে পাবেন যে ২০ থেকে ২২০ এমবিপিএস পর্যন্ত। তারপরে
গড়ে হলো গড়ে ব্যবহারকারীরা 100 এমবিপিএস এমবিপিএস পর্যন্ত পাবে। তারপরে যদি বিশেষ করে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে একটু বিবেচনা করি, বাংলাদেশ একটা জনবহুল ও ভৌগোলিক বৈচিত্র্যপূর্ণ একটা দেশ। এই স্টারলিংকের যে একটা ভূমিকা সেটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি। কেননা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে এই ব্রডব্যান্ডের যে সুবিধা সেটাও কিন্তু তারা পায় না। তারপরে প্রত্যন্ত অঞ্চল, চর, পাহাড়ি এলাকা, দুর্গম অঞ্চলে কিন্তু এই স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাটা আসলে বলা যায় একটা বৈপ্লবিক একটা পরিবর্তন সাধিত হবে। পাশাপাশি আরও কিছু উপকার হবে, সুযোগ উন্মোচিত হবে। তার মধ্যে প্রথমে দুর্গম পাহাড়ি অঞ্চলের যেই ব্যবসা বাণিজ্য, তাদের যেই লেনদেন, যোগাযোগ সব কিছু একটা উন্নত একটা অবস্থা তারা দেখতে পারবে। আর সরকারের পক্ষ থেকে যে বিভিন্ন সময় আন্দোলনকে দমানোর জন্য যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া, সেটা স্যাটেলাইটের এই স্টারলিংকের ইন্টারনেট আসার পরে সেটা আর সম্ভব হয়ে উঠবে না। তো সরকারের যে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, অফিসগুলো রয়েছে সেখানে এই উচ্চগতির নিরবচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবা কিন্তু পাওয়া যাবে। দুর্যোগ পরবর্তী এবং দুর্যোগকালীন সময়ে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট এর মাধ্যমে পুনরুদ্ধার কাজ খুব সহজে করা যাবে, যেটা পূর্বে করা যেত না। তারপরে বিশেষ করে ডিজিটাল যে বৈষম্য সেটা অনেকাংশে দূর হবে। ব্যবসা বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য সব কিছু উন্নতি হবে। ফ্রিল্যান্সার যারা রয়েছে আমাদের দেশে, বৈদেশিক মুদ্রা যারা মুদ্রা অর্জন করে, তাদের কাজগুলো খুব সহজে তারা করতে পারবে। তারপরে ইন্টারনেট অফ থিংসের জন্য উচ্চ গতির ইন্টারনেট প্রয়োজন। সেক্ষেত্রে স্টারলিংকের যে ইন্টারনেট সেটা কিন্তু খুবই ভালো ভূমিকা রাখতে পারে। তারপরে বিশেষ করে যদি আরও বলি, তো সর্বসাকুল্যে এতটুকু বলা যায় যে বাংলাদেশের জন্য অপার সম্ভাবনাময় একটা দ্বার উন্মোচন করতে যাচ্ছে স্টারলিংকের এই ইন্টারনেট পরিষেবাটি। এখন আমরা যদি সীমাবদ্ধতা এবং এর থেকে পরিত্রাণের উপায় যদি একটু কথা বলি, তাহলে প্রথমে বলতে হয় যে এটার উচ্চ মূল্যটাই হলো সবচেয়ে বড় ব্যাপার। আর্থসামাজিক প্রেক্ষাপটে বাংলাদেশের পক্ষে 43 থেকে 74,000 টাকা প্রথমেই খরচ করা সো টাফ। সবাই এই সুযোগ সুবিধাটা প্রথমে পাবে না। তো তারপরে স্টারলিংকের যে লেটেন্সি ও স্থানান্তরগত যে টেকনিক্যাল প্রবলেম সেটা দেখা দিতে পারে। তো এর জন্য পরিত্রাণের জন্য আমরা সরকার পক্ষ থেকে সরকার যদি পৃষ্ঠপোষকতা গ্রহণ করে সেটা সবার জন্য খুব সহজ হবে। অনেকটা সমাজতান্ত্রিক একটা মডেল দাঁড় করানো যাবে, যে সামষ্টিকভাবে সবাই একটা সংযোগ ব্যবহার করবে। এতে করে গড় যেই খরচটা সেটা কিন্তু অনেকাংশে কমে যাবে। এটা করা যায়। তারপরে ব্যবসা প্রতিষ্ঠানগুলো দুর্গম অঞ্চলগুলোতে তাদের নিজস্ব স্বার্থেই কিন্তু তারা এই কাজটা করতে পারে। তারা ইন্টারনেট পরিষেবা জন্য ভর্তুকি প্রদান করে। আর টেকনিক্যাল যে প্রবলেমটা সেটার জন্য উচ্চ পর্যায়ের যে দক্ষ স্কিল্ড পারসন তাদেরকে নিয়োগ দেওয়া যেতে পারে। তো এতটুকু মানে সীমাবদ্ধতা থেকে যেহেতু এটার অপার সম্ভাবনাই সবচেয়ে বেশি, সেই জায়গা থেকে এটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হতে যাচ্ছে, বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটা দ্বার উন্মোচন করতে যাচ্ছে। তো স্যাটেলাইটের ইন্টারনেট আসলে আমরা যে কত উন্নত দেশের দিকে আমরা পদার্পণ করব সেটা আসলে ভাবতে অবাক লাগছে। আমাদের মানে সবাই প্রত্যন্ত মানে গ্রাম এবং শহরের যে একটা বৈষম্য সেটাও কিন্তু বলা যায় অনেকাংশে হ্রাস পাবে। তো এতটুকুই ছিল। ভিডিও অনেক দীর্ঘায়িত হচ্ছে, আমি আর বলছি না। তো স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট এই সেবাটা মূলত আসলে বাংলাদেশের যে আর্থসামাজিক যে চিত্র, আশা করি সেটাও পরিবর্তন হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ মনোযোগ সহকারে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ।